অলরেডি অনেকেই মেসেজ দিয়েছেন। আমি কিছুদিন আগে আমার বাচ্চার এই কথা বলা বইটি নিয়ে ভিডিও দিয়েছিলাম, শর্ট ভিডিও। সেখানে অনেকেই প্রশ্ন করেছেন, অনেকের কাছে ভিডিওটি ভালো লেগেছে। প্রশ্ন করেছেন এই বইটা দিয়ে বাচ্চা কি কি শিখতে পারে। আমার বাচ্চা কথা কম বলে, 2 বছর বয়স। সে কি এই বইটা পড়লে কথা বলা শিখতে পারবে এই বইটার সাহায্যে? তাদেরকে বলবো হ্যাঁ, শিখতে পারবে, কারণ এই বইটা নিজেই কথা বলে সব পড়া বলে দেয়। তো কিভাবে বলে দেয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই বইটার এখানে দেখেন এই চার্জার সিস্টেম আছে, তারপর এখান থেকে সুইচ অন করে, অলরেডি অন করা আছে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই বইটা আমি আমার বাচ্চার বয়স যখন 2 বছর তখনই নিয়েছিলাম। ও কথা খুব কম বলতো, এখন কিন্তু আল্লাহর রহমতে ভালো কথা বলে। এই যে এখান থেকে কিন্তু সুইচ অন করতে হয়, তারপর যে পৃষ্ঠায় পড়বে ওই পৃষ্ঠায় আঙুল দেওয়া থাকে এরকম। আঙুলে ক্লিক করলে কোন পৃষ্ঠায় কি সেটা বলবে, যেমন বাংলা স্বরবর্ণ, এখানে বলবে স্বরবর্ণপরী। তো এখন এখানে ক্লিক করলে স্বরেও বলবে, স্বরেয়াতে অজগর, মানে ডিটেলস ভেঙে বলে। স্বরেয়াতে আম, দেখতেই পেলেন। এরপরে ধারাবাহিক রসইতে ইঁদুর। এই পার্টটাতে আবার আঁকা আঁকি করা যায়, একটা এরকম সাইন পেন দেওয়া থাকে যেটা দিয়ে এঁকে উল্টো পাশে আবার ইরেজার থাকে, মুছে দেওয়া যায়। এটা সাথে সাথে মোছা হয়নি, তাই দাগটা লেগে আছে, প্রবলেম নেই। তারপরে এই পাশে লেখা শিখাতে পারবেন বাচ্চাকে। এটার সাথে যে পেন দেওয়া হয় সেটা দিয়ে লিখলে আবার মোছাও যায়, পার্মানেন্ট লেখা হয় না, মুছে ফেলা যায়। তো সেই লেখা শিখাতে পারবেন। আসলে কলমটা হারিয়ে ফেলেছি, তাই আর দেখাতে পারলাম না। এরপরে এখানে ব্যঞ্জন বর্ণ। তো পড়তে গেলে প্রত্যেক পৃষ্ঠার এই আঙুলে ক্লিক করতে হবে। ব্যঞ্জন বর্ণ পড়ি। ক, কতে কলা, ওই যে কলার ছবি দেওয়া, কতে কলা, এটা ডিটেলস বলছে। এই যে খতে খেজুর, এটাও বলবে। খ, খতে খেজুর, যেমন চতে চকলেট, চতে চকলেট। ঠ, ঠতে ঢেঁড়স। এতে করে বাচ্চা স্পষ্টভাবে শিখতে পারে। স্কুলে ভর্তি হওয়ার আগেই বাচ্চা অনেক কিছু শিখে ফেলতে পারে, তাছাড়া কথাও ভালোভাবে স্পষ্টভাবে শিখতে পারে। এই যে ব্যঞ্জনবর্ণ লেখা শেখার জন্য এই পাশে আবার উল্টা পাশে দেয়া আছে। এরপরে এই একেবারে ব্যঞ্জনবর্ণের শেষ পর্যন্ত। তো প্রতি পৃষ্ঠায় ব্যঞ্জনবর্ণ পড়ার জন্য এভাবে আঙুলে ক্লিক করতে হবে। যে পাশে লেখা শেখার জন্য ব্যঞ্জনবর্ণ, এই যে চন্দ্রবিন্দু পর্যন্ত আছে। ব্যঞ্জন বর্ণ পড়ি। চন্দ্রবিন্দু, চন্দ্রবিন্দুতে চাঁদ। এরপরে এখান থেকে শুরু হয় কবিতা। আয় ছেলেরা আয় মেয়েরা, আয় ছেলেরা আয় মেয়েরা, ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ। এই যে এভাবে করে বাচ্চারা সব ধরনের কবিতা মুখস্থ করতে পারে। এই যে হাট্টিমা টিম টিমও আছে। হাট্টিমা টিম টিম তারা মাঠে পানি, আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক বাঘ বাকুম পায়ে ধরে, আতা গাছে তোতা পাখি ডালের কাছে, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে বাংলা সংখ্যা। এখানে বাংলা সংখ্যা আছে, মানে 0 থেকে 1 2 এরকম। 0 1 2, মানে যেই পেজে পড়বে ওই পেজে আঙুলে ক্লিক করার পরে প্রত্যেকটা সংখ্যার উপরে আঙুলে ক্লিক করলে অটোমেটিক পড়া যাবে। তো বাচ্চাকে জাস্ট এই সিস্টেমটাই শেখাতে হবে। আর এখান থেকে কিন্তু পড়ার এই যে যেমন ভলিউমটা এখান থেকে বাড়ানো কমানো যাবে। 1 2 4, দেখলেন তো, ভলিউম বাড়িয়ে কমিয়ে। আর এখান থেকে কথা বলা যাবে। হ্যালো, এই যে কথা রিপিট করছে, টকিং টমের মতো। মোবাইলে যে একটা টকিং টম অ্যাপস থাকে এরকমই। আর এখান থেকে কোয়েশ্চেন, মানে বাচ্চা পরীক্ষাও দিতে পারবে। মানে শাক কোথায়, এই যে প্রশ্নবোধক চিহ্নে ক্লিক করার পরে ও যেটা বলবে যে এটা কোথায় দেখাও, সেটা যদি বাচ্চা সঠিক না দেখাতে পারে তাহলে আবার কারেকশন করে দিবে। দেখবেন কেমনে। না, ভুল হয়েছে, শাক কোথায়। সাবাস, সঠিক হয়েছে।
সঠিকটা ক্লিক করলে আবার ওয়াও বলবে। এখন শূন্য। শাবাশ, সঠিক হয়েছে। কোথায়? এই যে এই পাশে আবার রাউন্ড রাউন্ড দেওয়া আছে, এই পাশে কিন্তু লেখা শিখতে পারবে। তারপরে এইখানে আছে, ওখানে 1 থেকে 10 পর্যন্ত আছে। তারপরে এখানে কোথায়? বিয়োগ, যোগ, বিয়োগ, গুণ এগুলো আছে এখানে। 10 কোথায়? বাংলা সংখ্যা। এখন বাংলা সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত, এরপরে 10 থেকে 100 পর্যন্ত এখানে আছে। মানে এখানে পড়ার জন্য এখানে 10-এ ক্লিক করলে একসাথে 19 পর্যন্ত পড়তে থাকবে। 14, 15, 16, 17, 18, 19, এরপরে আবার 20 থেকে 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, first bracket, second bracket, percent, approximately symbol, infinity symbol, third bracket. বাচ্চা এগুলো শিখতে পারবে। মানে এখান থেকে পড়লে বাচ্চা স্কুলে ভর্তি হওয়ার আগে পুরো প্রিপেয়ার হয়ে যাবে। এখানে বাচ্চার পরীক্ষা নেওয়া যাবে, 1 দিয়ে কোন জায়গায় একটি ফল আছে সেটা দেখাবে। এই লাইনটা টেনে টেনে এগুলো পড়তে পারবে। এগুলো কিন্তু মুছে ফেলা যায়, এগুলো সময় মতো মোছা হয়নি, তাই হচ্ছে দাগগুলো বসে গেছে, আমি খেয়াল করিনি। কিন্তু এগুলো আবার পানি দিয়ে হালকা ভিজিয়ে স্পঞ্জ করলে মুছে উঠানো যায়। যাই হোক, এখানে আছে নামতা। মানে প্রত্যেক পেজে ও বেবি এখানে টকিং টম কথা বলতে পারবে, ভলিউম বাড়াতে পারবে। এখান থেকে রিড মানে পড়তে পারবে, প্রশ্ন করতে পারবে। প্রত্যেক পেজেই এই অপশনগুলো আছে। নামতা আছে, 12 ঘরের নামতা, 15 ঘরের নামতা, সব ঘরের নামতা একসাথে দেওয়া আছে। এখান থেকে বাচ্চা হচ্ছে বিভিন্ন শেপসের নাম শিখতে পারবে। এখানে ফিগার, প্রত্যেক ধরনের ফিগার দেয়া আছে, যেগুলো ও একে একে শিখতে পারবে। এই পাশে আসলে পড়ার কিছু নাই, এই পাশে হচ্ছে একে একে শেখার জন্য, আর এই পাশে হচ্ছে পড়ার জন্য। A for apple, E for eagle, K for kite, L for lion. আসলে বইটা অনেক বয়স হয়ে গিয়েছে, আর যেহেতু ছেলে বাবু অনেক দুষ্ট, দেখেন বইগুলো একেবারে নাজেহাল অবস্থা, তাও কিন্তু বই চলছে। বইয়ের কোয়ালিটি এত ভালো যে বই যাই হয়ে যাক, পৃষ্ঠা ছিঁড়ে গেলেও বই চলে। তো এখানে হচ্ছে ইংলিশ রাইমস দেয়া আছে। লাস্টের দিকে 2টা করে রাইমস দেয়। এই পাশে লেখা শেখার জন্য ইংরেজি ছড়া। এখানে অনেকগুলো দেয়া আছে, প্রত্যেক পেজে 2টা করে দেয়া ছিল অ্যালফাবেটের সাথে, কিন্তু এখানে অনেকগুলো করে দেয়া আছে রাইম। তারপরে হচ্ছে এখানে হচ্ছে মাসের নাম, সপ্তাহের নাম, সব ইংরেজিতে শিখতে পারবে। ইংরেজি 12 মাসের নাম: জানুয়ারি, ফেব্রুয়ারি। উইক মানে সপ্তাহ, ইংরেজি 7 দিনের নাম: স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। Yellow is a star, yellow is the sun, yellow is the moon when the day is dark. বডি পার্টসের নাম, তারপরে হচ্ছে ইংরেজি সংখ্যা। 1 2 3 4 5 6। আর এই সংখ্যাগুলো এত আকর্ষণীয় করে দেয়া যে বাচ্চা আগ্রহ নিয়ে ক্লিক করে পড়বে। তো এখানে আবার হচ্ছে প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, প্লাস, মাইনাস, ইকুয়াল টু। এই পাশে লেখা শিখতে পারবে, ইংরেজি লেখা, ইংরেজি সংখ্যা এখানে 10 থেকে একেবারে 100 পর্যন্ত আছে। 60, 61, 62 is equal to, is not equal to 70,
greater than, less than or equal to, greater than or equal to. আরবি বর্ণমালা। আরবি হরফ সমূহ। আলিফ, আলিফতে আল্লাহ, বা, বাতে বাইতুল্লাহ, তা, তাতে তুফাহুন, খ, খতে খুবসুন, খুবসুন মানে রুটি। আরবি হরফ সমূহ। নুন, নুনতে নাজ্জারাতুন, নাজ্জারাতুন মানে চশমা। ইনতে ইনা ইংরেজি সংখ্যা। এই যে এই পৃষ্ঠাটা একদম ছিঁড়ে ফেলেছে, আমি খেয়ালও করিনি, যেহেতু ছোট বাচ্চা তাই খেয়াল করিনি। ও অনেক পড়া শিখেছে, কবিতা, ছড়া, তারপরে গজল। যেহেতু বইটা ছিঁড়ে গিয়েছে, ভাবছি নতুন আরও একটা বই কিনবো। এখানে যেহেতু তিলাওয়াতটা পুরোপুরি নাই, তিলাওয়াতটা শেখানোর জন্য। যাই হোক, এখানে সবার লাস্ট পেজে আছে হচ্ছে ইসলামিক গজল। ইসলামিক গজল। আমি চাঁদকে বলি তুমি সুন্দর। ইসলামিক গজল। এই তো এগুলোই আছে লাস্ট পেজ পর্যন্ত। এই যে এখান থেকে ভয়েসটা বের হয়, তারপর পড়া শেষ হলে বন্ধ করে রাখতে চাইলে এই যে এই হচ্ছে বই। এটা দিয়ে বাচ্চা আসলে অনেক কিছু শিখতে পারে। এখন ডিপেন্ড করে এটা কতদিন আপনি যত্ন করে রাখতে পারবেন। আমি তো এই বইটা 1100 টাকা দিয়ে কিনেছিলাম, তো নিউ মার্কেট থেকে কিনেছিলাম। আপনারা চাইলে অনলাইন থেকে কিনতে পারেন। সেই ক্ষেত্রে হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি অনেক সময় খারাপ দেয়, তাছাড়া হচ্ছে প্রাইস বেশি নেয়। আমার মতে মার্কেট থেকে দেখে কেনাই ভালো। আর তাছাড়া হচ্ছে এই বইটা আপনি চাইলে চেঞ্জও করতে পারবেন। যদি 1-1.5 মাসের মধ্যে সমস্যা হয় সাউন্ড সিস্টেমে, তাহলে মার্কেট থেকে চেঞ্জ করে দেয়। তো যাই হোক, আমি হচ্ছে এই বইটা হয়তো পরিবর্তন করে আরও একটা বই নিব। তবে এই বইটার এই পৃষ্ঠাটা নষ্ট হয়ে গিয়েছে, এজন্য আফসোস লাগছে। বাচ্চা যখন নষ্ট করেছে তখন আমি অসুস্থ ছিলাম, তাই খেয়াল রাখতে পারিনি। প্রপার খেয়াল রাখলে হয়তো এটা নষ্ট হতো না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আরও কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করবেন। অনেকে ডায়পার সম্পর্কে জানতে চান, বাচ্চার এডুকেশন সম্পর্কে, বাচ্চার কথা বলা শেখানো সম্পর্কে, ম্যানার্স শেখা সম্পর্কে আপনারা যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও আকারে বা পোস্ট আকারে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।